সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অষ্টম শ্রেণীর যাযাবর পাখিদের সন্তানের সংক্ষিপ্ত প্রশ্ন। ১. চুম্বক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে? চুম্বক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে? ২. পরিযায়ী পাখিরা বিশাল রাস্তা চিনে ঠিক জায়গায় কিভাবে পৌঁছায়? পরিযায়ী পাখিরা অর্থাৎ অতিথি যে পাখিরা, এই পাখিগুলো বিশাল রাস্তা চিনে ঠিক জায়গায় আবার কিভাবে পৌঁছায়? প্রশ্ন নম্বর ৩. চুম্বক কেন উত্তর দক্ষিণ মুখ করে থাকে? চুম্বক কেন উত্তর দক্ষিণ মুখ করে থাকে? প্রশ্ন নম্বর ৪. অক্ষাংশে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান কিভাবে বের করা যায়? অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান কিভাবে বের করা যায়? প্রশ্ন নম্বর ৫. পরিযায়ী পাখি কোন দেশ থেকে আমাদের দেশে আসে? পরিযায়ী পাখিরা কোন দেশ থেকে আমাদের দেশে আসে? ৬. পরিযায়ী পাখিরা কেন আমাদের দেশে আসে? পরিযায়ী পাখিরা কেন আমাদের দেশে আসে? প্রশ্ন নম্বর ৭. পরিযায়ী পাখি কোন সময়ে আমাদের দেশে আসে? প্রশ্ন নম্বর ৮. মেরু অঞ্চল কি? প্রশ্ন নম্বর ৯. চিরহরিৎ বন বলতে কি বুঝি? প্রশ্ন নম্বর ১০. মূল মধ্যরেখা কি? প্রশ্ন নম্বর ১১. আন্তর্জাতিক তারিখ রেখা কি? পরিযায়ী পাখি শিকার করার শাস্তি কি? প্রশ্ন নম্বর ১৩. স্থায়ী চুম্বক কাকে বলে? প্রশ্ন নম্বর ১৪. চার্জ ও চুম্বকের মধ্যে পার্থক্য কি? চার্জ ও চুম্বকের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন নম্বর ১৫. সকল পদার্থ চুম্বক না হওয়ার কারণ কি? সকল পদার্থ চুম্বক না হওয়ার কারণ কি? প্রশ্ন নম্বর ১৬. স্মার্টফোনের জিপিএস কি? প্রশ্ন নম্বর ১৭. চুম্বক কিভাবে কাজ করে? ১৮. চুম্বকের ধর্মগুলো কি কি? ১৯. অক্ষাংশ কি? ২০. দ্রাঘিমাংশ কি? ২১. স্থায়ী চুম্বক কি? ২২. বৈদ্যুতিক চুম্বক কি? ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।